খ্রিস্টীয় সঙ্গীত মানুষের হৃদয়ে ঐশ্বর রহস্যের গভীরে নিয়ে যেতে পারে এবং ঈশ্বরের সঙ্গে মিলনের পথ দেখায় বলে ব্যক্ত করেছেন পোপ লিও চতুর্দশ। গত ২৯ জুলাই ইতালির কাস্তেল গান্দোলফোর পন্টিফিক্যাল উদ্যানের বর্গো লাউদাতো সিতে অনুষ্ঠিত ক্যান্টিকেল অফ পিস অর্থাৎ শান্তির স্তবগান প্রার্থনা অনুষ্ঠানে তিনি এই কথা ব্যক্ত করেছেন। এছাড়া উক্ত এই দিনে সাধু ফ্রান্সিস অব আসিসির মৃত্যুর ৮০০ বছর পূর্তি উপলক্ষে লাউদাতো সি উচ্চশিক্ষা কেন্দ্র এবং আন্দ্রেয়া বোচল্লি ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সাধু ফ্রান্সিসের ক্যান্টিকেল অব দ্য ক্রিয়েচার সহ বাইবেলের পাঠ এবং বিভিন্ন পোপের বাণী পাঠ করা হয়। পোপ বলেন, একটি স্রোত যেমন প্রবাহিত অবস্থায় তার উৎসের কাছে ফিরে যায়, তেমনি ভাবে খ্রিস্টীয় সঙ্গীতের সৌন্দর্যও আমাদের সেই ঈশ্বরের কাছে নিয়ে যায়, যিনি নিজেই সৌন্দর্যের উৎস। তিনি শিশু কিশোরদের আহ্বান জানান, ঈশ্বর প্রদত্ত খ্রিস্টীয় সঙ্গীতের প্রতিভা যেন তারা মানব কল্যাণ ও ঈশ্বরের মহিমার জন্য ব্যবহার করে। তিনি আরো বলেন, পবিত্র বাইবেলে বর্ণিত স্বর্গীয় সাধু ও সর্বদূতদের স্তবগানের মধ্য দিয়ে তারা ঈশ্বরের উপস্থিতিতে পরিপূর্ণ আনন্দে বসবাস করে। পৃথিবীর সঙ্গীত মানুষকে সেই স্বর্গীয় আনন্দ ও সৌন্দর্যের স্বাদ আস্বাদন করতে সাহায্য করতে পারে। পোপ লিও বলেন, বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও দেশের শিশু কিশোরদের সম্মিলিত কণ্ঠে পরিবেশিত সঙ্গীত প্রমাণ করে যে বিভিন্ন ভিন্ন ভিন্ন কণ্ঠ একত্রিত হয়ে সুন্দর এক সুরের ধারা সৃষ্টি করতে পারে। এই একতানি হলো শান্তি, সহযোগিতা এবং ভ্রাতৃত্বের প্রতীক। তিনি আরো বলেন, খ্রিস্টীয় সঙ্গীত আমাদের এমন এক সৌন্দর্যের অভিজ্ঞতা করতে শেখায়, সেই সৌন্দর্য আমাদের ঈশ্বরের দিকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে, কারণ তিনি সকল সৌন্দর্যের চিরন্তন উৎস।